আরে সাইফুল ভাই, আপনি ফুলকপি খেতে কি করেন? আরে ভাই, এত সুন্দর ফুলকপি, একটু সামনে দেখেন না, ফুলকপিটার চেহারা দেখেন, মানে ওরে জোস, মানে ফুলকপির প্রেমে পড়ে গেলাম আসলে। কি বলেন? এত সুন্দর একটা গ্রামীণ পরিবেশ, তাও এটা কিন্তু ঢাকার খুব কাছাকাছি। দর্শক যারা লাইভে হয়েছেন, মানে আমি আসলে দেখাতে আসছিলাম এখানে একটা বাংলো বাড়ি। ভাই ফুলকপি খেতে আপনি বাংলার কথা বলতেছেন? মানে আশেপাশে দেখেন না, এত সুন্দর একটা পরিবেশ, মানে এই পরিবেশ দেখে, আচ্ছা আমি একটু দর্শকদেরকে একটু দেখাই দর্শক, যে এখানে আসলে এত সুন্দর একটা পরিবেশ দেখেন। তো যারা লাইভে আছেন, এটা কিন্তু একবারে দেখেন, আমরা কিন্তু ঢাকার খুব কাছাকাছি আছি দর্শক। আর এখানে আমি আপনাদেরকে একটা বাংলো বাড়ি দেখাবো। তো যারা দর্শক লাইভ হয়েছেন, কে কোথা থেকে আছেন আমাদেরকে একটু জানাবেন। তো দুই বন্ধু আসলে চলে আসলাম আজকে, মানে আমরা দেখাবো হচ্ছে আপনাদেরকে খুব চমৎকার একটা বাংলো বাড়ি। তো যারা ঢাকার খুব কাছাকাছি একটা বাংলো বাড়ি নিতে চান দর্শক, মানে সম্পূর্ণ রেডি বাংলো বাড়ি আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো, এবং খুব রিজনেবল প্রাইসে আপনারা কিন্তু নিতে পারবেন। আর আশেপাশে কিন্তু একটা গ্রামীণ পরিবেশ, এই পাশে দেখেন ফুলকপি ক্ষেত, লাল শাক ক্ষেত আছে। তো অনেক সুন্দর একটা গ্রামীণ পরিবেশ। আর লোকেশনটা আমরা বলে দিব, এক্সাক্ট লোকেশনটা যারা জানতে চান, যারা লাইভে আছেন, কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু আমাদেরকে জানাবেন। তো এই হচ্ছে আসলে বাংলো বাড়ি, এখানে হচ্ছে রাস্তা, এই পাশেও রাস্তা। আচ্ছা, এক্সাক্ট লোকেশনটা আমরা একটু সোহেল ভাইকে মাইকটা লাগাই দিব। সোহেল ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা সোহেল ভাই, আপনাদের এই বাংলো বাড়ির যে লোকেশনটা, এই লোকেশনটা একটু আমাদেরকে বলবেন। এখানে আসতে হলে কিভাবে আসবো? এখানে আসতে হলে আপনি সাভার দিয়ে আসতে পারেন, কিংবা গাবতলী হয়ে আসতে পারেন। গাবতলী আসলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, মানে ঢাকার কিন্তু খুব কাছে। আমি ধরেন গাবতলী থেকে আসলে, আমি বাইকে আসছি পার্সোনালি, সেক্ষেত্রে 10 মিনিটের মতো মনে হয় লাগবে সর্বোচ্চ। আচ্ছা আচ্ছা, ওকে। এটা বলিয়াপুর দিয়ে ঢুকবেন আপনারা, তাই তো? হ্যাঁ, বলিয়াপুর। আর এই গ্রামের নামটা হচ্ছে গান্ধারিয়া। গান্ধারিয়া ডিপ মেশিনের পর। আচ্ছা, গান্ধারিয়া, এই যে ডিপ মেশিন আছে, এটা একটা সরকারি ডিপ মেশিন। এই ডিপ মেশিনের মাধ্যমে আশেপাশে যে ক্ষেতগুলো আছে, এখানে আসলে দেখা যাচ্ছে পানি দেওয়া হয়। তো যারা ঢাকা থেকে কিন্তু অনেকে এখানে গরমের দিনে গোসল করতে আসে, এখানে সুইমিং পুল আছে। আচ্ছা, একজনে আবার একটা সুইমিং পুলও করেছে। তো যারা লাইভে আছেন দর্শক, এত সুন্দর একটা গ্রামীণ পরিবেশ, আশা করি আপনাদের ভালো লাগবে। যারা চান সম্পূর্ণ রেডি বাংলো বাড়ি কিনতে, আজকের ভিডিওটা তাদের জন্য। আচ্ছা, এবং মালিক এটা নিজের থাকার জন্য করেছে। আর এখানে হচ্ছে রাস্তা আছে হচ্ছে 16 ফিট। এই রাস্তাটা কই গিয়েছে ভাই? এই রাস্তাটা, এটা রাস্তা টেন্ডার হয়ে গেছে, এটা ব্যাংক টাউন পর্যন্ত হবে আপাতত। আবার ব্যাংক টাউন যাওয়া যাবে এদিক দিয়ে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর এদিক দিয়ে আমরা হয়েছে, এদিক দিয়ে এসেছি, এটা হচ্ছে একবারে বলিয়াপুর থেকে, এখান থেকে গান্ধারিয়া থেকে, বলিয়াপুর বাস স্ট্যান্ড থেকে আমি বাইকে এসেছি। এটা 3.4 কিলো। আশেপাশে কিন্তু মানুষজন অনেকে এখানে বলছিলেন যে এটিএন বাংলার অনেকে জায়গা কিনেছে, এটিএন বাংলা চ্যানেল আইর এদিকে অনেকে জায়গা কিনছে। আমরা হচ্ছে একটু ভেতরের দিকে যাব। আর এই যে রাস্তাটা, এটাও মনে হয় 16 ফিট। হ্যাঁ, এটাও 16 ফিট। এটাও 16 ফিট। আচ্ছা, ভেতরে গাড়ি রাখার পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে। পাশের জায়গাটা হচ্ছে কফিল আহমেদের জায়গা, হানিফের আর কি। আচ্ছা 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 আচ্ছা, এই জায়গা হচ্ছে কফিল সাহেবের। আচ্ছা, এই পাশে আরেকজন কিনেছে। ওকে, আমরা একটু ভেতরের দিকে যাব। এখানে টোটাল জায়গা কতটুকু ভাই আপনাদের? আমাদের আছে 13%, একটু পয়েন্ট কম আছে। আচ্ছা, 13% থেকে এটা 2 পয়েন্ট একটু কম আছে। হ্যাঁ, আচ্ছা, এক্সাক্ট যেটা আছে আমরা সেটাই আপনাদেরকে একটু বলবো। আচ্ছা, ভেতরে ঢোকার সাথে সাথে যেটা আপনারা বলছেন, এখানে গাড়ি পার্কিং এর জায়গা আছে, দুইটা গাড়ি করা যাবে। আচ্ছা, আর এই পাশটায় যদি আমরা একটু দেখাই, এই পাশটা হচ্ছে কিন্তু একটা সুইমিং পুল আছে এবং একটা খোলা জায়গা আছে। ভেতরে আপনি বলছিলেন যে ভাই এখানে অনেকে মানে মালিক গরু রাখার জায়গা আছে, আমরা একটু দেখাই। হ্যাঁ, আসেন। ওকে, এটা একটু দেখাবো দর্শক। এবং একটা ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে বসবাস করা যাবে, তারও কিন্তু ব্যবস্থা রয়েছে। এখানে কিছু ঘর আছে। সোহেল ভাই মনে হয় এদিকে থাকে? হ্যাঁ হ্যাঁ, আমি এখানকার দায়িত্বে আছি। এখানে মোটামুটি সব, মানে আপনি সবসময় থাকেন? হ্যাঁ, সবসময়। আচ্ছা, কেউ যদি আসতে চান, নিচের নাম্বারটা সোহেল ভাইয়ের নাম্বার, যদি জায়গার লোকেশনে আসতে চান আপনারা আসতে পারবেন। এই যে এখানে আপাতত 2টা গরু দেখা যায়, গরুর পালতো এখানে আসলে মালিক ব্যস্ততার জন্য হয়ে ওঠে না। এখানে মোটামুটি আপনারা কয়টা গরু পালতেন? এখানে গরু প্রথমত ছিল আমাদের 18টা। আচ্ছা, এখন গরু পালা যাবে 14টা 12টা। আচ্ছা, 12-14টার মতো। এবং এখানে কবুতরের, মানে কবুতর আছে অনেক। আর গরু আসলে মালিক ব্যস্ততার জন্য আমরা যেটা বলছি, প্রাইসটা সব বলে দিব, আগে একটু জায়গাটা দেখাই যে ভাই এখানে আসলে জায়গাটা কেমন, জায়গাটা পছন্দ হবে কিনা, যারা সম্পূর্ণ রেডি বাংলো বাড়ি নিতে চান। এবং এখানে মালিক যেটা বলছে ভাই, ফার্নিচার সহ কিন্তু আপনারা নিতে পারবেন, একদম খাট টাট যা যাবতীয় আছে। আমরা ওরা আসবে, আমরা বের হয়ে যাব। আচ্ছা আচ্ছা, ওকে। আপনার একবারে সম্পূর্ণ এখানে দেখেন, এখানে একটা ওয়েটিং রুমের ব্যবস্থা আছে, খুবই চমৎকার। হ্যাঁ, আচ্ছা, ওকে। আর আমরা একটু উপরের দিকেও যাব, ছাদে যাব। এখানে আগে রুম গুলো দেখাইনি। এখানে দেখেন যে জায়গাটা আছে, এখানে কিন্তু খুব চমৎকার ভাবে কিন্তু আসলে সম্পূর্ণ রেডি করা, এবং মালিক নিজে করেছে। এটা 4 বছর হয়েছে করেছে।
এই যে সুইমিং পুলের ব্যবস্থা আছে এখানে, দেখেন সুইমিং পুলের খুব সুন্দর একটা ব্যবস্থা আছে এবং এখানে কিন্তু চেঞ্জিং এর একটা রুম করা হয়েছে। আপনারা এখানে দেখা যাচ্ছে শাওয়ার নিয়ে আবার হচ্ছে ভেতরে চেঞ্জ করার জন্য একটা জায়গা করা হয়েছে। আচ্ছা একটু ভেতরের দিকে যাব, রুম গুলো একটু দেখাবো আমরা। হ্যাঁ আসুন। আচ্ছা ভেতরে দেখা যাচ্ছে এখানে 3টা রুম করা আছে এবং সবগুলোর সাথে কিন্তু অ্যাটাচড বাথরুম আছে, তাই তো? হ্যাঁ, হাই কমোড। এই যে দেখেন, কেউ যদি চান যে এখানে রান্না করে খাবেন, এই যে একটা সুন্দর রান্নাঘর করা আছে দেখেন। মানে মালিক শৌখিন খুব, তিনি আসলে পয়সা খরচ করেছেন, দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং প্রতিটা ঘর কিন্তু অনেক সুন্দর এবং প্রতিটা বাথরুমে ভাই হাই কমোড। হাই কমোড। আচ্ছা আচ্ছা, এটা একটা রুম, এই রুমের সাথে আবার কিন্তু এখানে আইপিএসও আছে দেখেন। আর ভেতরে আমরা যদি দেখেন এটা হচ্ছে একটা ওয়াশরুম। হ্যাঁ, এটার সাথেও কিন্তু এই যে হাই কমোড দেখেন। হ্যাঁ, এখানে হাই কমোড আছে। এই হচ্ছে আসলে রুম। ওকে, এটা আপাতত নামাজি কাজে আর কি ব্যবহার, নামাজ পড়ার জন্য, এটা নামাজ পড়ার জন্য রেখেছে। আচ্ছা এর পাশে আরো একটা রুম আছে, এটাও আমরা একটু দেখাই দর্শক। হ্যাঁ, এটা রুমও হাই কমোড। আচ্ছা এখানেও কিন্তু হাই কমোড। আচ্ছা এখানেও কিন্তু যেটা দেখতেছে খাট টাট সম্পূর্ণ ওকে, ওই অবস্থায় সবটাই দিয়ে আচ্ছা আচ্ছা ওকে। তো এটা এখানেও কিন্তু দেখেন আসলে এই যে হাই কমোড। হ্যাঁ, আমরা যেটা বলছিলাম যে অনেক শৌখিন ভাবে কিন্তু আসলে করা, তো খুবই চমৎকার। তো যারা আসলে এখানে আসলে নিতে চান। হ্যাঁ, আর এই পাশে আরেকটা রুম আছে, এখানে আরেকটা রুম আছে। ওকে, আমরা এটাও একটু দর্শক আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখানে হচ্ছে মালিক থাকে আর কি, তো মাঝে মধ্যে আসলে আসে, ব্যস্ততার জন্য আসা হয় না। এই রুমে আসলে এসিও আছে, আপনারা দেখেন সিসি ক্যামেরা আছে। এখানেও কিন্তু একটা বাথরুম, মানে 3টা রুমে 3টা বাথরুম আছে। আচ্ছা 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 ওকে। তো যারা সম্পূর্ণ রেডি বাংলো বাড়ি নিতে চান দেখেন, হ্যাঁ আমরা যেটা বলছিলাম এটাও কিন্তু একটা অ্যাটাচড, প্রতিটা রুমের সাথে অ্যাটাচড দেখা যাচ্ছে বাথরুম আছে। এখানে আবার ডাইনিং এর ব্যবস্থা আছে। মানে আপনারা যদি চান যে আসলে রান্না বান্না করে খাবো, অনেকে আসলে দেখা যায় জমি কিনে রাখতে চায়, তো তাদের জন্য আসলে যারা এই বাংলো বাড়িটা নিতে চায়, লোকেশনটা হচ্ছে সাভার বলিয়াপুর থেকে 10 মিনিট। এটা হচ্ছে জায়গার নামটা আর একটু গান্দরিয়া। গান্দরিয়া ডিপ মেশিনের পার। এখানে ওই যে আমরা ডিপ মেশিনটা দেখিয়েছি, সেই ডিপ মেশিনের পার বলিয়াপুরে যদিও বলে যে গান্দরিয়া ডিপ মেশিনের পার যাব। আচ্ছা ওইখান থেকে অটোতে আসতে মোটামুটি 15 মিনিট লাগবে। 15 মিনিট লাগবে, আপনারা অটোতে চলে আসতে হবে। কারণ এখানে হয় কি গ্রামের রাস্তা, তো দেখা যাচ্ছে কিছু রাস্তা হয়তো ভালো আছে, কিছু রাস্তা ভাঙা আছে। এই জন্য রাস্তা ভালো হলে কিন্তু আপনার ভালো অত সময় লাগে না। মানে 3.4 কিলো আপনারা যেটা বলছিলেন। আমরা একটু উপরের দিকে যাব। ওকে, খুব চমৎকার দেখেন বাংলো বাড়িটা। আচ্ছা কেমন লাগছে ভাই আপনাদের জন্য সাভারে এত দূর চলে আসলাম? একজনও কমেন্ট করলো না যে ভাই ভালো লাগছে। আসলে দর্শক আপনাদের জন্যই কিন্তু আসলে এত দূরে চলে আসা। একটু আনকমন একটা ভিডিও আজকে আপনাদেরকে দিচ্ছি। তো যারা সম্পূর্ণ রেডি বাংলো বাড়ি নিতে চান, এবং মালিক খুবই ভালো মানুষ এবং তার সাথে কথা বললে আপনার ভালো লাগবে, কেনেন না কিনেন এটা আমি গ্যারান্টি আপনাকে দিব। তো আপনারা হচ্ছে চলে আসবেন যারা আসতে চান। আমরা একটু উপরের দিকে যাই ভাই। হ্যাঁ আসেন। আচ্ছা এদিক দিয়ে ছাদে উঠলে পুরো গ্রামটা দেখা যায়। পুরো গ্রাম দেখা যাবে। ওকে, আমরা একটু উঠে আপনাদেরকে দেখাবো। আর সোহেল ভাইয়ের নাম্বারও কিন্তু ভিডিওতে আছে, মালিকের নাম্বারও ভিডিওতে দেওয়া আছে। কবুতর আছে এখানে প্রায় 40টার মতো, বলছিলাম যে কবুতরও আছে, খুবই চমৎকার। তো এই যে দেখেন আসলে পুরা গ্রামটা কিন্তু এখান থেকে দেখা যায়। মানে আপনারা এখান থেকে যদি আশেপাশে দেখেন খুবই চমৎকার। ওইদিকে এখন ওকে দেখেন, হ্যাঁ চমৎকার। হ্যাঁ আশেপাশে যদি আমরা দেখাই অসাধারণ। এটা জায়গাটা হচ্ছে কতটুকু আছে ভাই আপনাদের এখানে? এটা হচ্ছে 13%, 2 পয়েন্ট কম আর কি। আচ্ছা আচ্ছা ওকে, 13% থেকে একটু কম আছে, 2 পয়েন্ট কম আছে। আচ্ছা এটা মালিক বর্তমানে দাম কেমন চাচ্ছে? 1,20,00,000 টাকা। আচ্ছা 1,20,00,000 হলে সে ছেড়ে দিবে। আচ্ছা আমরা আবারও বলছি দামটা কিন্তু হচ্ছে 1,20,00,000 টাকা। ওকে, আমাদের সাথে কাউসার ভাই অলরেডি কমেন্ট করছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ভাই একটা জিনিস কি, এইরকম পরিবেশে আসলে ভালো লাগবে। আশেপাশে কিন্তু এই যে সাভার লেক সিটি কিন্তু জায়গা কিনে রেখেছে, আপনারা যদি দেখেন। হ্যাঁ আমি যদি দেখাই, এই যে সাভার লেক সিটির সাইনবোর্ড, এই পাশে দেখেন সাভার লেক সিটির সাইনবোর্ড, ওই পাশে সাভার, মানে এখানে অলরেডি কিন্তু এটা হচ্ছে ডেভেলপিং এরিয়া। আপনারা যারা এখানে ধান ক্ষেত, সেই ধান ক্ষেত গুলোই কিন্তু এখন 7-8 লাখ টাকা করে বিক্রি হচ্ছে, তাই তো? হ্যাঁ ধান খাত না, এগুলো শাকসবজি আর কি। ধান খাত এদিকে করে না। আচ্ছা আচ্ছা, মানে এখানে ধান হয় না, মানে শাকসবজি হয়, 12 মাসই শাকসবজি। আচ্ছা 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 আচ্ছা, এখানে 12 মাসই দেখা যাচ্ছে শাকসবজি করে। এই যেরকম এটাতে হচ্ছে লাল শাক, আমি যেটা দেখেছিলাম আপনাকে, ওই যে ওই ফুলকপির ক্ষেত দেখেন, খুবই চমৎকার। ওকে, আমাদের সাথে রাশেদ হাসান ভাই অলরেডি, এবং দুই পাশে কিন্তু রাস্তা, আমি যেটা বলছিলাম, এবং চারপাশে বাউন্ডারি ওয়াল করা আছে। এই বিল্ডিংটা করেছে কয় বছর হবে ভাই? 4 বছর। 4 বছরের মতো হয়েছে। আচ্ছা ওকে, খুবই পছন্দ ভাই, পছন্দ হবে এটা গ্যারান্টি। আমি যেটা বলছিলাম এই বাংলো বাড়িটা ঘুরে দেখলে আপনার পছন্দ হবে। এই যে এখান থেকে সুইমিং পুলটা দেখা যায়, খুবই চমৎকার। ওকে,
খুবই চমৎকার। আলতাফ আহমেদ ভাই আমাদের সাথে কমেন্ট করেছে। অনেক ভাই আসলে জানতে চান ভাই, আসলে যারা নিতে চান, আমি আপনাদেরকে একটা জিনিস বলবো, যাদের পয়সা আছে ভালো একটা একবারে 100% অ্যাকুরেট জায়গায় যারা চান তাদের জন্য হচ্ছে এটা। অনেকে আছে যে ভাই আজকে কিনে রাখবো 10 বছর পরে মানে এটা কাজে লাগাবো। এখানে হয় কি বাংলো বাড়িটা করার উদ্দেশ্য কি, মালিক করেছে কি নিজে আসে, মানে এখানে কিছু গরু পালবে, হ্যাঁ গরু আর পালবে, মাঝে মাঝে মধ্যে আসে একটু সময় কাটায়, আচ্ছা আচ্ছা ফ্যামিলি সহ আসে, আচ্ছা আচ্ছা। সুইমিং এ গোসল টোসল করে, গ্রামের একটু মনোরম পরিবেশের জন্য আসলে করা কিন্তু, হ্যাঁ এটা কিন্তু মালিক খুব শৌখিন মানুষ, আমি যেটা বলছিলাম। তো আপনারা হচ্ছে আসবেন, এই যে এখানে 2টা গাড়ি রাখার কিন্তু ব্যবস্থা আছে। আমরা বাইক দিয়ে এসেছি, হ্যাঁ আপনারাও কিন্তু যেটা বলছিলাম, আমি বলিয়াপুর থেকে দেখছি 3.4 কিলো, সাভার বলিয়াপুর, এটা কিন্তু একবারে ঢাকার সাথেই। তো গাবতলী হয়ে আসলে সব মিলে আপনি এখানে জায়গায় আসতে 20 মিনিটের আগে যদি গাড়ি দিয়ে চলে আসেন 20 মিনিটে চলে আসতে পারবেন। আচ্ছা, আপনারা লাইভ লোকেশন নিতে চাইলে স্ক্রিনে দেখেন যে নাম্বার আছে 01886708242, এটা হচ্ছে মালিকের নাম্বার, আর নিচেরটা হচ্ছে সোহেল ভাইয়ের নাম্বার। সোহেল ভাইয়ের নাম্বারটা হচ্ছে 01312190717। জি আচ্ছা আচ্ছা, ওকে। তো যারা আসলে নিতে চান, আমরা আবারও বলছি, এই দেখা যাচ্ছে বাংলো বাড়িটা আশা করি আপনাদের ভালো লাগবে, খুবই চমৎকার। হ্যাঁ এখানে কিন্তু সম্পূর্ণ শেড করা আছে গরুদের জন্য, গরু রাখার জন্য যেটা এটা হচ্ছে আলাদা শেড করা আছে, আর এই পাশে হচ্ছে সুইমিং পুল এবং থাকার সুন্দর জায়গা আছে। ওকে, তো এখানে কারেন্টের যেটা বলছিলাম, কারেন্টেরও ব্যবস্থা আছে, তাদের সিসি ক্যামেরার ব্যবস্থা আছে, আর হচ্ছে গ্যাসের হচ্ছে সিলিন্ডার গ্যাস, হ্যাঁ সিলিন্ডার, আচ্ছা সিলিন্ডার গ্যাসের। ওকে, তো সেক্ষেত্রে যারা আসলে নিতে চান, ওকে রাশেদ হাসান ভাই, ওকে মানে গোলাপ ভাই, আপনারা অনেকে বলছে ভাই আসলে মালিকের এটা কিন্তু আগে কিন্তু আরো ভালো দাম উঠেছে, এখন মালিকের ইমার্জেন্সি, আগে কিন্তু ভাই যেটা বলছিলেন 1 লোক হচ্ছে 1.5 কোটি টাকা বলে গেছে, 1.5 কোটি টাকা বলে, আচ্ছা 1.5 কোটি টাকা কিন্তু বলে গেছে, তখন আসলে মালিক সেল করে নাই, বাট এখন মালিকের ইমার্জেন্সি টাকার প্রয়োজন, তিনি 1.20 কোটি হলে ছেড়ে দিবে। হ্যাঁ জায়গা হচ্ছে 13% একটু কম আছে, আপনারা এটা আলোচনা করে নিবেন। হ্যাঁ তো সাভার বলিয়াপুর আশেপাশে দেখেন অনেকেই গাড়ি নিয়ে আসে, হ্যাঁ ওই যে দেখেন এখানেও দেখা যাচ্ছে অনেকে কিন্তু গাড়ি নিয়ে আসে আসলে জায়গা কিনতে চায় আর কি। হ্যাঁ আশেপাশে অনেকেই জায়গা কিনেছে, ওই যে দেখেন মানুষজন কিন্তু বাড়ি করছে, আমি যদি ওই পাশটায় দেখাই, ওই পাশটায় বাড়ি করছে। তো যারা আসলে আসতে চান, আমরা আবারও বলছি, এটা হচ্ছে সাভার বলিয়াপুর হয়ে কিন্তু ইজিলি চলে আসবেন, এবং হচ্ছে ডিপ মেশিনের পার বলে, তো ডিপ মেশিন আছে এখানে একটা, ডিপ মেশিনের পার, আপনারা চাইলে সরাসরি চলে আসবেন। ওকে, তো সোহেল ভাই আপনি কি মোটামুটি 7 দিনে থাকেন এখানে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সোহেল ভাই সবসময় থাকে, আপনারা হচ্ছে তার যদি আসতে চান তার নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন। ওনারা আসলে এখানে থেকে যদি বলে আমি 2 রাত থেকে এখানে আবহাওয়াটা দেখবো, দেখার পর তারপর নিবো, তারপর নিতে পারে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। মানে ভাই কিন্তু খুব সুন্দর একটা বলছে, অনেকে চায় যে ভাই এই এলাকাটা কেমন, যে আপনারা নিজেরা আসবেন, বাজার টাজার করে দিবে, এখানে রান্না বান্নার ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো সেক্ষেত্রে আছে 0 পয়েন্ট থেকে, যদি মানে 0 পয়েন্ট মানে গুলিস্তান 0 পয়েন্ট থেকে বলেছেন ভাই, এখান থেকে আমি দেখেছি যাত্রাবাড়ি মনে হয় দেখিয়েছে 25 বা 26 কিলো এরকম হতে পারে আপনার এই এক্সাক্ট এই জায়গা থেকে। হ্যাঁ আপনি হচ্ছে সাভার বলিয়াপুর লিখে আপনার হচ্ছে এলাকা থেকে সার্চ দিলে হবে, বলিয়াপুর থেকে 3.4 কিলো আমরা বাইকে এসেছি, এক্সাক্ট লোকেশন যদি আপনার প্রয়োজন হয় তারা আপনাকে দিয়ে দিবে। ওকে, তো আর কোনো কিছু জানার থাকলে আপনারা একটু কমেন্ট করেন যারা আসলে নিতে চান। ভাইয়া ডিসকাউন্ট আসলে আমাদের সাথে, ওকে মিজান ভাই কমেন্ট করেছে, ভাইয়া ডিসকাউন্ট এটা মালিকের সাথে আপনি কথা বলেন, আশা করি যেহেতু তার ইমার্জেন্সি প্রয়োজন সে বলছিল ডিসকাউন্ট বলতে আর কোন। আচ্ছা আচ্ছা, ওকে, 1,20,00,000 টাকা, 1,20,00,000 কিন্তু এটা মালিকের ফিক্সড প্রাইস, কারণ অনেকে বলছে ভাই আর কি কম হবে কিনা। আচ্ছা ওকে, তো এই যে দেখেন আশেপাশে যদি দেখেন খুবই সুন্দর কিছু গ্রামীণ পরিবেশ। হ্যাঁ আমরা যেটা বলছিলাম আপনার ভালো লাগবে একটা গ্রামীণ পরিবেশে, যারা ফ্যামিলি সহ মাঝে মধ্যে আসতে চান। হ্যাঁ তো এটা কিন্তু হচ্ছে মালিক নিজে থাকার জন্য করেছে। ওকে চলেন আমরা একটু আবার নিচের দিকে যাই, রাস্তাটা দেখাবো। তো যারা আসলে একটু কম প্রাইসের মধ্যে নিতে চান, হ্যাঁ কারণ এখানে জায়গার দামই আসলে আপনারা যদি এখন কিনেন, মানে জায়গার যে দামটা, জায়গার দামও কিন্তু আসলে মানে আমি বলতেছি জায়গার দামে আপনারা পাচ্ছেন হচ্ছে কি পুরো বাংলো বাড়ি। তো এখানে জায়গাটা আসলে এখন কিন্তু যেটা বলছিলাম, অনেকে মানে নরমালি যেগুলো ফসল হচ্ছে ভাই, ফসলের ক্ষেতগুলো তো প্রায় দেখা যাচ্ছে 7, 8, 9, 10 এরকম করে বিক্রি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর আমাদেরটা পড়ছে 2 রাস্তার মাঝখানে, এবং কর্নার প্লট। হ্যাঁ কর্নার প্লট যেটা হচ্ছে 2 রাস্তার মাঝখানে। দেখেন আমরা যেটা বলছিলাম, এদিকে হচ্ছে 16 ফিট রাস্তা, ওই পাশেও রাস্তা, এই হচ্ছে, এবং চারপাশে কিন্তু হচ্ছে দেখেন বাউন্ডারি ওয়াল করা, পুরো বাংলা বাড়িটা কিন্তু তার বাউন্ডারি ওয়াল করা। হ্যাঁ আপনারা একটু যদি দেখেন পুরো বাংলা বাড়িটা কিন্তু বাউন্ডারি ওয়াল করা, এই পাশেও করা, সামনে পিছনে চারপাশে তো বাউন্ডারি করা। আচ্ছা আচ্ছা, ওকে। সামনে এখন অনেকে এই যে লোকেশন, এই জায়গায় হচ্ছে গান্ধারিয়া ডিপ মেশিনের পার বললেই হবে, এখানে এই যে একটা সরকারি ডিপ মেশিন আছে, এই ডিপ মেশিনের পার বললেই হবে। আপনারা হচ্ছে
বলিয়াপুর থেকে আসলে গান্ধারিয়া ডিপ মেশিনের পার বললেই কিন্তু যে কেউ আপনাদেরকে দেখিয়ে দিবে। তো এই হচ্ছে আসলে যারা লাইভে আছেন ভিডিওটা শেয়ার করে দিবেন। আর তাজা তাজা সবজিও কিন্তু এখান থেকে আপনি খেতে পারবেন। তো যেটা হয় এখান থেকে কিন্তু দেখা যায় ঢাকার বিভিন্ন স্থানে অনেক জায়গায় হচ্ছে সবজি চলে যায়, এই যেরকম পালং শাক তারা নিয়ে যাচ্ছে। তো এখান থেকে হয় কি ধুয়ে আবার হচ্ছে কিন্তু বিভিন্ন এলাকায় নিয়ে যায়। তো এই পাশেও রাস্তা হচ্ছে 16 ফিট, এই পাশে রাস্তা হচ্ছে 16 ফিট। 16 ফিট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। কাগজপত্র আপডেট আছে কিনা জানতে চাচ্ছে আর কি। হ্যাঁ, কাগজপত্র সম্পূর্ণ ওকে আছে। আচ্ছা ভাই, কাগজপত্র সব আপডেট। সুজন ভাই, কামরুজ্জামান সুজন ভাই, আপনার স্ক্রিনে নাম্বার আছে, আপনি তো কাগজ যাচাই করে তারপরেই নিবেন। আপনার কাগজ হচ্ছে যাচাই করার জন্য তাদের কাছে কাগজ চাইবেন। হ্যাঁ, কাগজ চাইলে কাগজ দিয়ে দেবো, উনি উকিলের সঙ্গে কথাবার্তা বলবে, কোর্টে কথাবার্তা বলবে, সম্পূর্ণ ওকে পাবে। আচ্ছা আচ্ছা, আপনারা যাচাই বাছাই করে তারপরে আপনারা নেবেন। ওকে, তো যারা নিতে চান দর্শক, আমরা লাইভ বেশি বড় করব না, তো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। আর আমি যেটা পার্সোনালি আপনাদেরকে বলবো, মালিকও খুব ভালো মানুষ, ওনার সাথে আমি কথা বলেছি। আর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, প্রথম নাম্বারটা ওনার এবং পরের নাম্বারটা হচ্ছে সোহেল ভাই, এখানে যিনি দায়িত্বে থাকেন। তো আশা করি আপনারা হচ্ছে যারা একটা ভালো লোকেশনে একটা সম্পূর্ণ বাংলো বাড়ি উনি নিজে থাকার জন্য আসলে করেছেন, কারণ হচ্ছে আপনারা ভেতরটা দেখলেই আসলে বুঝতে পেরেছেন যে কি চমৎকার ভাবে আসলে তৈরি করা। তো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যে কোনো জিজ্ঞাসা যে কোনো কিছু জানার জন্য আপনারা তার সাথে যোগাযোগ করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আমি আবারও বলছি, ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ হচ্ছে আপনারা আর এই ধরনের বাংলো বাড়িটা কিন্তু আসলে পাওয়া যায় না। দেখেন, অনেক সময় টাকা থাকলেও কিন্তু আসলে হয়ে ওঠে না। তো যারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন। আমরা আবারও বলছি, আলাউদ্দিন ভাই আমাদের সাথে যুক্ত হয়েছে। ওকে, হ্যাঁ আমি আবারও বলছি, এবং ঢাকার খুব কাছে, আপনি গাবতলী থেকে আসেন সর্বোচ্চ হয়তো মানে 5 কিলো 5.5 কিলো হবে। আর আমরা যেটা বলিয়াপুর থেকে আসছি 3.4 কিলো। তো একবার ইজি লোকেশন, আপনারা আসেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। আর মালিকের সাথে সরাসরি যোগাযোগ করেন, সম্পূর্ণ কর্নার প্লট, এদিকেও 16 ফিট রাস্তা, এদিকেও 16 ফিট রাস্তা। আর গান্ধারিয়া হচ্ছে ডিপ মেশিনের পার, এখানে তাদের ডিটেলস অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। দামটা হচ্ছে, আচ্ছা পরে যারা জয়েন করেছেন আমাদের সাথে, নেওয়াজ শরীফ ভাই বলছে দামটা মালিকের একবারে ফিক্স চাওয়া হচ্ছে 1 কোটি 20 লাখ, 1 কোটি 20 লক্ষ টাকা, 1 কোটি 20 লক্ষ টাকা। যারা নিতে চান আপনারা একটু যোগাযোগ করেন। আর এখানে এই যে ডিপ মেশিনের পারে, এখানে তাদের হচ্ছে ঠিকানা দেওয়া আছে, দেখেন গান্ধারিয়া বনগাঁও সাভার। এখানে এই যে গভীর নলকূপের এখানে তাদের অ্যাড্রেসটা কিন্তু যেটা দেওয়া আছে, গভীর নলকূপের হচ্ছে আসলে তাদের লোকেশনটা। হ্যাঁ, যে কেউ চাইলে যে কোনো দিন আসলেই তো ভাই দেখতে পারবে। হ্যাঁ, দেখতে পারবে, এবং বাজার ঘাটে কোনো সমস্যা নেই। সামনে বাজার আছে, কুন্ডা বাজার, আচ্ছা হেমায়তপুর বাজার, আচ্ছা বলিয়াপুর বাজার, ঠিক আছে। আশেপাশে কিন্তু কয়েকটা বাজারই কিন্তু আছে। হ্যাঁ, তো যারা আসতে চান দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন।